আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। এই গরমে বিভিন্ন রঙের রঙিন সাজ সেজে সবাই চলে আসলাম বিয়ে খেতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এত গরমে একটার পর একটা বিয়ে লেগেই থাকছে আর আমরা প্রত্যেকটা বিয়েতে অ্যাটেন্ড করার চেষ্টা করছি। আজকে একটা হলুদের প্রোগ্রাম ছিল, সেটা অলকার মোড়ের মাস্টার শেফে। তো সেখানেই রাতের বেলা সবাই মিলে চলে আসলাম প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আর এই যে দেখেন আমার ননদগুলো যে যার মতো সুন্দর করে সেজে নিয়েছে, আর এদিকে মা, বাবা, পাপন, পাভেল সবাই আছে। তো গাড়িটা পার্কিং করে আমরা একসাথে যাব, তাই এখানে ওয়েট করছিলাম পাপন আর পাভেলের জন্য। আর সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করছিলাম ওরা যতক্ষণ না আসে। তো মাস্টার শেফে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা আমার বাবা মানে আমার শ্বশুর উনি কিন্তু ঠিক করছে বিয়েটা, মানে উনি বিয়েটা দিচ্ছেন, এই জন্য উনিও কিন্তু অনেক সুন্দর করে আজকে সাজুগুজু করে এসেছেন, একদম হলুদ ড্রেস পরে নিয়েছেন, সাথে মাও কিন্তু লাল রঙের একটা থ্রি পিস পরেছে। তো সবাই মিলে এখন চলে যাচ্ছি উপরের দিকে, কারণ পাভেল পাপন চলে এসেছে অলরেডি। আর আমার ননদরা তো সবসময় সাজুনি বুড়ি, তারপরে দিয়েছি ঢোলে বাড়ি, আর ওরা সেজে গুজে এখন রওনা দিয়ে দিয়েছে। আর এদিকে নিচে যে মিসকিনটা বসে আছে ওকে কিন্তু আমরা অ্যাভয়েড করে আসলেও মন আর মনের দাদি ঠিকই ওকে টাকা দিয়ে এসেছে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন সারা জীবন এরকমই থাকে। এখন সবাই মিলে মাস্টার শেফের ভেতরে চলে যাচ্ছি। একদম জাঁকজমক ভাবে কিন্তু অনুষ্ঠানটার আয়োজন করা হয়নি, একবারে ছোটখাটো ভাবে আয়োজন করা হচ্ছে, কারণ মেয়ে পক্ষ খুব ছোট ভাবে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। তো তারপর আমরা সবাই মিলে এসে এখানে ভালোই লাগছিল, যেহেতু গরমের মধ্যে একটা এসি দেওয়া ছিল, কি আর বলবো, গরমে এসি ছাড়া একবারে চলা যাচ্ছে না। তো এই জন্য সবাই কিন্তু একটু মেকআপ করে এসেছি আমরা। আর এখানে এসে দেখছিলাম যে বউ অনেক সুন্দর কিন্তু সেজে বসে আছে। তো সবাই মিলে বউকে ক্ষীর খাওয়াচ্ছে, তো আমরাও ক্ষীর খাওয়াতে যাব। আমরা বলতে মা আর বাবা যাবে, আমরা ছোটরা অবশ্য যাব না। তো এই যে দেখেন মা আর বাবা যে বউকে ক্ষীর খাওয়ানো শুরু করে দিয়েছে। তো ক্ষীর খাওয়ানো বাদ দিয়ে ওরা প্রথমে কিন্তু একটু তরমুজ খাওয়াচ্ছিল, তো অনেক মজা করছিল, যেহেতু বউ বাবার পরিচিত ছিল, মানে বাবাই যেহেতু বিয়েটা ঠিক করেছে এই জন্য। আর বউটা কিন্তু দেখতেও অনেক সুন্দর ছিল, কিউট লাগছিল, তাই না? বউটাকে বিয়েতে কিন্তু বউকে আরো অনেক সুন্দর লাগছিল, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটি দেখবেন। যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই মিলে আমরা এখানে ওয়েট করছি যে সবার ক্ষীর খাওয়ানো শেষ হলে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব, তাই কারণ অনেক রাত হয়ে গিয়েছে। তো সবাই মিলে কিন্তু বউকে ক্ষীর খাওয়ানোর পর বউয়ের ভাই বোনরা সবাই মিলে ছবি তুলে নিল, আর এই যে খাবার দাবারও কিন্তু দিয়ে দিয়েছে। এখন যেহেতু প্যাকেট দিয়ে দিয়েছে তো আমরা প্যাকেটটা নিয়ে বাসায় চলে যাব, এখানে আর খাওয়া দাওয়ার ঝামেলা করছি না। আর আমার হাতে দেখেন সব প্যাকেট ধরিয়ে দিয়েছে মন আর মনের বাবা। তো আমি কি আর করব, সব প্যাকেট নিয়ে রওনা দিয়ে দিচ্ছি নিচের দিকে। আর আমরা যেখানে যাই সবাই কিন্তু একসাথে যাই, এই জন্য আসলে অনেক মজা লাগে। আমরাই কিন্তু অনেক জনসংখ্যা থাকি, এই জন্য কখনো একা একা লাগে না যে বিয়ের বাড়িতে এসেছি, কাদের বিয়েতে এসেছি, ওরা মজা করছে আমরা করছি না। আমরাও যেখানে যাই সেখানেই মজা করি, কারণ আমরা অনেকজন একসাথে থাকি। তো সব মজা শেষ করে আমরা এখন চলে যাব নিচের দিকে। যাওয়ার আগে সবার সাথে টাটা বাই বাই করে নিলাম, মানে সবাইকে বলে গেলাম যে আমরা চলে যাচ্ছি। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন নিচের দিকে রওনা দিয়ে দিচ্ছি। তো আজকের প্রোগ্রামটা কিন্তু অনেক মজার ছিল, তো ওরা অনেক মজা করেছে, আর আমরা প্রোগ্রামগুলো দেখে অনেক মজা করে উপভোগ করেছি। তো সব মিলিয়ে আসলে ভালো ছিল। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এভাবেই আপনাদের ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন আমাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।